তোমালোকে নিশ্চয় থাম্বনেইলৰ পৰা বুজি পাইছা আজি আমি কি কৰিম। আজি আমি কৰিম ক্লাছ 10ৰ চেপ্টাৰ নম্বৰ 5 যাৰ নাম আছিল সামান্তৰ প্ৰগতিৰ তাৰ 20 মোষ্ট ইম্পৰ্টেণ্ট কোৱেশ্চন পঢ়িবলৈ যাম। তোমালোকে দেখা ভালদৰে এইবিলাকৰ পৰা কোৱেশ্চন আহিবই। MCQ যেহেতু 45টা কোৱেশ্চন আহিব তাৰ ভিতৰত আমালোকৰ যিবিলাক ক্লাছ কৰিছো এই ক্লাছৰ পৰা বহুত ইম্পৰ্টেণ্ট কৰি আছো। কৈছে যে এটা সামান্তৰ প্ৰগতিৰ যদি nতম পদ p হয় আৰু প্ৰথম nটা পদৰ সমষ্টি যদি q হয় তেন্তে প্ৰথম পদটো কিমান হ'ব। কৈছে যে এটা সামান্তৰ প্ৰগতি আছে, এই সামান্তৰ প্ৰগতিৰ nতম পদ, তাত nতম পদ ইকুৱেল টু আমালোকে an লিখিব পাৰো, ইকুৱেল টু কি দিয়া আছে p দিয়া আছে, ঠিক আছে। আৰু প্ৰথম nটা পদৰ সমষ্টি মানে কি কৈছে nটা পদৰ যোগফল, আমালোকে nটা পদৰ যোগফল কিহেৰে লিখা হয় s of n ইকুৱেল টু কি দি আছে যে কিউ দি আছে। তেন্তে আমালোকক কি কৈছে প্ৰথম পদটো কি কৈছে উলিয়াব কৈছে। তাত আমালোকে যদি এই দুটা ইকুৱেশ্যনৰ পৰা আমালোকে কি উলিয়াব লাগে প্ৰথম পদ উলিয়াব লাগে। তাত ইকুৱেশ্যন নম্বৰ 1 টো যদি আমালোকে ভাঙিবলৈ যাও a of n nতম পদ ইকুৱেল টু কি দি আছে p, আমালোকে a of n nতম পদক কি লিখিব পাৰো a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুৱেল টু কি লিখিব পাৰো p লিখিব পাৰো, ঠিক আছে। ইয়াৰ পৰা যদি আমালোকে a এর মান উলিয়াও, ইয়াত এইটো ধৰা ইকুৱেশ্যন নাম্বার কি 3 দিয়া, ঠিক আছে। আৰু আমালোকে যদি s of n লও, s of n ইকুৱেল টু কি লিখিব পাৰো n বাই 2 2a প্লাস n মাইনাস 1 বাই d ইকুৱেল টু কি লিখিব পাৰিম q। আৰু আমালোকে পাইছো যদি a of n টাৰ্মটো দিয়া থাকে তাত ইয়াৰ পৰা যদি আমালোকে a of n টাৰ্মত উলিয়াব বিচাৰো n বাই 2 ইকুৱেল টু 2 এর জায়গাতে আমালোকে যদি a দিও a প্লাস n মাইনাস 1 বাই d ইকুৱেল টু কি লিখিব পাৰিম q লিখিব পাৰিম। দেখা এই a প্লাস n অফ d এর ঠাইত আমালোকে কি লিখিব পাৰিম p লিখিব পাৰিম ইকুৱেশ্যন নম্বৰ 3 এর পৰা। তাত n বাই 2 তাত a আছে আৰু a প্লাস n অফ d এর ঠাইত আমালোকে কি লিখিব পাৰিম p লিখিব পাৰিম ইকুৱেল টু কি পালো q। তাত ইয়াৰ পৰা আমালোকক কি উলিয়াব লাগে a উলিয়াব লাগে। তাত a আমালোকে কেনেদৰে উলিয়াম এই 2 ইয়াত ডিভাইড হৈছে আমালোকে ইফালে লৈ যাও মাল্টিপ্লাই হ'ব n ইনটু a প্লাস p 2q। তাত ইয়াৰ পৰা আমালোকে কি উলিয়াব লাগে n যে এতিয়া n এৰে যদি ডিভাইড কৰি দিও n ইয়াত মাল্টিপ্লাই হৈছে a প্লাস p ইকুৱেল টু কি হ'ব 2q বাই n। এতিয়া a উলিয়াব লাগে, তাত a এই সাইডে যদি ল 2q বাই n মাইনাস অফ p। এতিয়া আমালোকে n কি লম এলসিয়াম লম, তাত ইয়াত আহিল কি n 2q মাইনাস অফ n p। তাত আমালোকে a ইকুৱেল টু কি পালো 2q মাইনাস অফ n p। তাত এনসার দেখা কি আছে 2q মাইনাস অফ n p বাই n, এনসার হ'ব কি বি নম্বৰটো এনসার। বহুত ইম্পৰ্টেণ্ট কোৱেশ্চন হয় এইবিলাক, যদি তোমালোকে কৰিব পাৰা তাৰমানে চেপ্টাৰটোৰ তোমালোকে বহুত ডিপটো তোমালোকৰ নলেজ আছে, বুজি পাইছা। কৈছে যে এটা সামান্তৰ বৰ্গটোৰ nতম পদ আমাক p দি আছিল আৰু প্ৰথম nটা পদৰ সমষ্টি কিমান দি আছিল q দি আছিল, আমালোকে লিখিলো তাৰপিছত আমালোকে প্ৰথম পদটো উলিয়ালো, বুজি পাইছা। যদি বুজি পোৱা নাই তোমালোকে ভিডিওটো এবাৰ পুনৰ ৰিপিট কৰি চাবা, নিশ্চয় বুজি পাবা। এতিয়া 2 নম্বৰ কোৱেশ্চন কৈছে যে এটা সামান্তৰ প্ৰগতিৰ যদি mতম পদৰ m গুণ ইয়াৰ nতম পদৰ n গুণৰ সমান হলে সমান্তৰ প্ৰগতিটোৰ m প্লাস nতম পদ কি হ'ব। কৈছে এটা সামান্তৰ প্ৰগতি দিয়া আছে তাৰ mতম পদৰ m গুণ ইয়াৰ nতম পদৰ n গুণৰ সমান হলে, কোশ্চিনটো কৈছে যদি এটা সামান্তৰ প্ৰগতি দিয়া আছে এই সামান্তৰ প্ৰগতিটোৰ nতম পদ তাত a of m ৰ কি কৈছে m গুণ মানে m টাইম মাল্টিপ্লাই কৰিলে nতম পদৰ nতম পদৰ ইকুৱেল হয়। কৈছে যে এটা সামান্তৰ প্ৰগতিৰ nতম পদৰ তাত nতম পদৰ m গুণ তাত m ৰ লগত মাল্টিপ্লাই কৰিলে ইয়াৰ nতম পদৰ n গুণৰ লগত মাল্টিপ্লাই কৰিলে সমান হয়। আমালোকক কি উলিয়াব কৈছে a প্লাস m of n টাৰ্মটো উলিয়াব কৈছে। তাত ইয়াৰ পৰা আমালোকে কি লিখিব পাৰিম দেখা, তাত a of m ৰ ঠাইত কি লিখিম a প্লাস m মাইনাস 1 ইনটু d, তাৰপিছত কি লিখিব পাৰিম nতম পদৰ পৰা আমালোকে কি উলিয়াব পাৰিম n ইনটু a প্লাস n মাইনাস 2
1 ইনটু ডি। এতিয়া দেখা আমালোকে কি কৰিম, আমালোকে যেতিয়া mতম পদ উলিয়াব যাম তাত আমালোকক এ প্ৰথম পদটো লাগিব আৰু কি পদটো লাগিব আমালোকৰ যে ডি কমন ডিফাৰেন্স লাগিব। তাত এতিয়া আমালোকে ইয়াৰ পৰা প্ৰথম পদ আৰু কমন ডিফাৰেন্স উলিয়াবলৈ কি কৰিম চেষ্টা কৰিম, বুজি পাইছা? তাত এতিয়া তোমালোকে ফাৰ্স্ট কি কৰা মাল্টিপ্লাই কৰি দিয়া ইকুৱেশ্যন দুটা। যদি মাল্টিপ্লাই কৰি দিও এ অফ এম তাৰপিছত হ'ব কি এম ইন্টু এম মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কি পালো a of n প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু ডি এইটো পালো। তাত ইয়াৰ পৰা যদি আমালোকে n তম টাৰ্মটো এইফালে আনো a কমন লম তাত আহিব কি m মাইনাস অফ n। এতিয়া যদি আমালোকে ডি কমন লও ইয়াৰ পৰা দুটাৰে পৰা কাৰণ ইফালে ডি আছে আমাৰ ডি ইফালে আনিম তাত m ইন্টু m মাইনাস অফ 1 মাইনাসত আহিব কি n ইন্টু n মাইনাস 1 ইকুয়াল টু কি পালো 0 পালো, বুঝি পাইছা? তাত এতিয়া আমালোকে কি কৰিম দেখা a n মাইনাস অফ n দিয়া আছে ডি তেতিয়া আমালোকে মাল্টিপ্লাই কৰি দিম কি পাম m স্কয়ার মাইনাস অফ m n স্কয়ার প্লাস অফ n ইকুয়াল টু কি পালো 0 পালো। এতিয়ালৈকে তোমালোকে নিশ্চয় বুজি পাইছা। তাত এতিয়া আমালোকে কি কৰিম m স্কয়ার আৰু n স্কয়ারক যদি এফালে লও দেখা কমন লম ইয়াৰ পৰা a m মাইনাস অফ n প্লাস অফ ইয়াত আছে প্লাস অফ ডি ইয়াৰ পৰা m স্কয়ার মাইনাস অফ n স্কয়ার মাইনাস অফ যদি কমন লও m মাইনাস অফ n ইকুয়াল টু কি পালো 0 পালো। তাত দেখা a স্কয়ার মাইনাস অফ b স্কয়ার ফর্মুলাত আছে ইয়াত প্লাস অফ d আছিল এইটো তাত a প্লাস m মাইনাস অফ n d স্কয়ার আছে ইয়াৰ পৰা আমালোকে m মাইনাস অফ n যদি m মাইনাস অফ n a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখিব পাৰিম ইনটু m প্লাস অফ n মাইনাস অফ আছে কি m মাইনাস অফ n ইকুয়াল টু কি দিয়েছে 0 ইকুয়াল টু কি দিয়া আছে 0। তো ইয়াৰ পৰা যদি আমালোকে কি কৰিম দেখে m মাইনাস n কমন লব পাৰিম নে নাই তাত a m মাইনাস অফ n d স্কয়ার কমন লম আমালোকে কি m মাইনাস অফ n m মাইনাস অফ n তাৰপিছত আছে কি d m মাইনাস অফ n তাত থাকিল কি m প্লাস অফ n মাইনাস অফ 1 ইকুয়াল টু কি পালো 0 পালো। এতিয়ালৈকে তোমালোকে বুজি পাইছা নিশ্চয়। এতিয়া আমালোকে কি কৰিম দেখা এই দুটাতে m মাইনাস n আছে আমালোকে m মাইনাস n কমন লম দুইৰে পৰা m মাইনাস m দুইৰে পৰা কমন ললো a স্কয়ার থাকিল কি d স্কয়ার আৰু ইয়াত কি থাকিল m প্লাস n মাইনাস অফ 1 ইকুয়াল টু কি পালো 0 পালো। এতিয়ালৈকে তোমালোকে যদি বুজি পাইছা ইয়াত আমালোকে এটা কাম কৰিব পাৰিম ইয়াত d স্কয়ার কৰ পৰা আহিল d স্কয়ার নহব খালি d হ'ব ভুল হৈছে আমালোকৰ লেখোতে খালি d আহিব ঠিক আছে। এতিয়া কি আহিল ইয়াত a বসে খালি a স্কয়ার নাই তাত কি হল a আছে a d m minus n minus 1 বুজি পাইছা। তাত এতিয়া যদি আমালোকে কি কৰো এই m minus n ইফালে লৈ যাও 0 আহিব তাত থাকিব কি a plus m plus n minus of 1 d equal to কি পালো 0 ঠিক আছে। তাত এই টার্মটোকে আমালোকে কি লিখিব পাৰিম যদি তোমালোকে ভালদৰে দেখা তাত a m plus n টার্ম equal to 0 লিখিব পাৰিম। কিয় দেখা যে আমালোকে যদি n তম পদ উলিয়াও এইটো যদি আমালোকে a m কি কৈছে a m n তম পদ উলিয়া কৈছে m n তেন্তে ইকুয়াল টু কি জানো আমালোকে a প্লাস m প্লাস n মাইনাস 1 ইনটু d তাত এইটো ঠাইত আমালোকে কি লিখিছো a m n ইকুয়াল টু 0 তাত এইটো আমালোকে a n তম পদ কি পাম ইকুয়াল টু 0 পাম। বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন হয় বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এটা কৈছে 24 27 18 এই সামান্তর বর্গচিত্ৰৰ কোনটো পদ প্ৰথম ঋণাত্মক পদ কোনটো পদত আমালোকে কি পাম নেগেটিভ মান পাম কি কৈছে কোনটো পদত আমালোকে কি পাম নেগেটিভ মান পাম দেখা ইয়াত এর মান কি দিয়া আছে আমালোকক 24 যেতিয়া আমালোকে ডি উলিয়াম তেতিয়া কি উলিয়াম 21 ৰ পৰা 24 সাবট্ৰাক্ট কৰিব কিমান পাম -3 এতিয়া কৈছে যে আমালোকক n ৰ এনে একটা মান উলিয়াব লাগে যাত প্ৰথম টাৰ্মটো আমালোকে যেতিয়া যাম নেগেটিভত আহিব লাগে তাত a of n equal to a plus n minus 1 into d এর মান কিমান দি আছে দেখা ইয়া 24 n ৰ মান আমালোকে নাজানো এই টাৰ্মটো উলিয়াব লাগে d ৰ মান কিমান আছে -3 এতিয়া
আমালোকে ভাবিব এনৰ মান এই অপশ্যনৰ পৰা তুলি ল'ব লাগিব যে লৈ দেখিব লাগিব 8 অষ্টম মানে 8 মানে ইয়াত দশম মানে এনৰ মান কিমান দিছে 10 যদি আমালোকে নৱম মানে কি 9 আৰু দ্বাদশ মানে 11 তাত কৈছে যদি আমালোকে প্রথম 8টো লম কারণ কৈছে যে সমান্তর বর্গক্ষেত্রের প্রথম কোনটো পদ প্রথম 8তম পদটা আহিব যদি 8তম পদটো আমালোকে নেগেটিভ পাও তেন্তে আমালোকে ক'ব পাৰিম যে আমালোকৰ এনসার হ'ব কি 8তম পদ তাত এতিয়া যদি আমালোকে প্ৰথম অপশন এ লও এনৰ মান কিমান দি আছে 8 তাত a of 8 equal to কি হ'ব 24 তাত 8 minus 1 মানে কি 7 into minus of 3 ইয়াৰ পৰা কি পালো 24 minus of 21 equal to 3 এইটো তো পজিটিভ আহিল আমাক চাইছে কি ঋণাত্মক তাৰমানে আমালোকৰ অপশন এ নহব তাৰপিছত তাৰ অপশন বি নম্বৰ অপশনটো দেখা কি কৈছে যে যদি n এর মান 9 হয় তাত a of 9 equal to কি হ'ব 24 তাত n minus of 1 মানে কি 9 minus of 1 মানে 8 minus of 3 তাত ইয়াৰ পৰা কি পাম 24 minus of 24 equal to 0 কিন্তু আমাক কৈছে ঋণাত্মক পদ এটোতো কি 0 এটাতো না পজিটিভ না নেগেটিভ তাত আমালোকৰ বিও নহব অ্যান্সার সি দেখা দিয়ে কি কৈছে 10তম পদ মানে এর মান 10 n এর মান 10 a of 10 equal to কি হবে n 24 n 10 minus 1 into minus of 3 ইয়ার পরে কি পালো 24 9 minus 3 মানে কি মান 27 কিমান পালো minus of 3 তাত minus of 3 এটা নেগেটিভ টার্ম হয় তাত অ্যান্সার হবে কি সি 11ত 11ত যদি উলিয়া এইটো হ'ব নেগেটিভ টার্ম কিন্তু কৈছে যে প্রথম এটা আমাদের বলতে কোনটো পদ প্রথম প্রথম হ'ব লাগিব তাত এইটো হ'ব কি সি নম্বৰ 10তম পদটো ঠিক আছে এতিয়া কোশ্চেনটো মোৰ মানে পিপিটিৰ তলতে অলপ উল্টা পাল্টা হৈছে তোমালোকে চাই ল'বা কি কৈছে এটা নির্দিষ্ট আমাদের বর্গটির চতুর্থ ষষ্ঠ আর দশম পদ কেইটা ক্রমে পি কিউ আর হলে তাত কৈছে যে চতুর্থ যেটো পদ আছে ষষ্ঠ পদ আছে আর দশম পদটো পি কিউ আর চতুর্থ পদ মানে এ ফোরতম পদটো দিয়া আছে কি আমার পি তাত এ ফোরতম পদ মানে এ 3d লিখিব পাৰিম ইকুয়াল টু কি পালো পি পালো তার পিছত কৈছে ষষ্ঠ পদ মানে এ 6তম পদটো কৈছে কি কিউ তাত 6তম পদ মানে কি এ প্লাস 5 অফ ডি ইকুয়াল টু কি পালো কিউ পালো ঠিক আছে আৰু দশম পদ মানে এ 10 অফ পদ ইকুয়াল টু কি পালো আর তাত এ 10 অফ মানে কি এ 9 অফ ডি ইকুয়াল টু কি পালো আর পালো ঠিক আছে তেন্তে আমালোকক কি কৈছে যে ইয়াৰ পৰা কোনটো শুদ্ধ হ'ব ইয়াৰ পৰা কোনটো শুদ্ধ হ'ব যদি তোমালোকে এনেদৰে ৰিলেশ্যনটো ওলোৱাতে কঠিন পাইছা তেন্তে তোমালোকে অপশ্যনৰ সহায় ল'ব পাৰা অপশ্যন এ পিৰ মান কি পালো আমালোকে পিৰ মান পালো এ প্লাস 3d পিৰ মান কি পালো এ প্লাস 3d ডাইরেক্ট ভ্যালু বহাই দিয়া তাৰপিছত কিউৰ মান কি পালো a plus 5d তার আগত আছে 3 মাল্টিপ্লাই a plus of 5d তাৰপিছত আছে কি মাইনাস অফ 2r 2r r মানে কি পালো ইয়াত দেখা যে a plus 9d a plus 9d দেখা 0 আহে তাত অ্যানসার আমালোকৰ এইটোৱে শুদ্ধ হ'ব তাত যদি নাহে তাত তাৰ পৰৰটো কৰিব লাগিব a plus 3d তাৰপিছত কি হ'ল 3a তাৰপিছত আছিল কি 15d ইয়াৰ পৰা কি পালো 2a minus of 18d ইয়াত পৰা দেখা 3a আৰু আছে ইয়াত কিমান 2a 3a আৰু 1a তাত 4a 4a পৰা যেতিয়া 2a যাব থাকিব কি 2a তাত আমালোকৰ তো 0 নাহিব ইয়াত পৰা আছে 3d আৰু 15d 18d আৰু 18d কেনসেল যাল থাকিল কি 2a তাত এই আমালোকৰ অপশন এ নহব তাৰপিছত অপশন বি দেখা কি কৈছে অপশন বি পিৰ মান কিমান দিছে 3 প্লাস যে a প্লাস 3d a প্লাস 3d তাৰপিছত কি হল 2 into q 2 into q q এর মান কি দি আছে a plus 5d minus of r r মানে a plus 9d হোল স্কয়ার ঠিক আছে এতে খালি আমালোকে ক্যান্সেল কৰি চাব লাগে দেখা ইয়াৰ পৰাও ক'ব পাৰিম ইয়াত আছে কি a ইয়াত 2a 3a 3 এর পৰা যেতিয়া a যাব থাকিব কি 2a তাৰ মানে আমালোকৰ অপশন বি ও নহব এতে অপশন সি দেখা কি কৈছে অপশন সি 2 into a 2 into p p এর মান কি দিছে a plus 3d ঠিক আছে তাৰপিছত হল মাইনাস অফ 3q q এর মান কি আছে a plus 5d a plus 5d q এর মান কি আছে a plus 5d প্লাস r r মানে কি আছে a plus 9d a plus 9d a plus 9d দেখা ইয়াত 2a আছে ইয়াত a আছে এটো হ'ব পাৰে দেখা আৰু 2a তাৰ ভিতৰত হ'ব কি 6d minus of 3a minus of 15d plus of a plus of 9d দেখা
2a আৰু a 3a কেনচেল গ'ল 6d আৰু 9d 15d ইয়াত আছে d 6d আৰু 9d 15d minus of 15d 15d minus of 15d equal to কি পালো 0 आंसर হ'ব আমালোকৰ কি c তো বি आंसर নহব আমালোকৰ d চেক কৰিব নালাগিব কাৰণ আমালোকে আমাৰ आंसर পাই গৈছো কৈছে যে কোশ্চেন নম্বৰ 6 কৈছে ধৰা হল কি ধৰা হল এটা হামান্তৰ প্ৰগতিৰ nটা পদৰ যোগফল s of n মানে s of n হল কি nটা পদৰ যোগফল আৰু s of 2n equal to কি 3 into s of n তেন্তে s of 3n by s of n উলিয়াব কৈছে বুঝি পাইছা আমালোকক ধৰা হল এটা হামান্তৰ প্ৰগতিৰ nটা পদৰ যোগফল কিমান দি আছে s of n তাত s of n যদি nটা পদৰ যোগফল হয় আৰু কৈছে যে s of 2n equal to 3 into s of 3n তার সলিউশন কি হবে দেখা আমালোকক কোশ্চেন দি আছে s of 2n equal to 3 into s of n তাত s of 2n মানে কি লিখিব পাৰিম আমালোকে জানো কি s of n মানে কি n by 2 2a n minus 1 into d তাত এই ইয়াত 2n এর জায়গাত আছে n এর জায়গাত আছে কি 2n তাত 2n by 2 into 2a n minus 1 তাত 2n minus 1 into d ঠিক আছে সেম আমান্তৰ প্ৰগতিৰ প্ৰথম পদ আৰু কমন ডিফারেন্স কি থাকিব সেমে থাকিব তাত যেতিয়া 3 of n উলিয়াম তাত 3 আছে s of n মানে কি n by 2 2a n minus 1 into d বুঝি পাইছা তাত ইয়াৰ পৰা আমালোকে কি উলিয়াম ইয়াৰ পৰা আমালোকে কি উলিয়াব লাগিব দেখা 6 নম্বৰ কোশ্চেনত ইয়াৰ পৰা আমালোকে এটা রিলেশন পাম এই রিলেশনটো উলিয়াব চেষ্টা কৰিম দেখা কি কৈছে ইয়াত 2 আৰু 2 কেনসেল ইয়াত কি পালো n by 2 তাত 2a 2n minus 1 into d ইয়াৰ পৰা কি পালো 3n by 2 তাত 2a plus n minus 1 into d তাত ইয়াৰ পৰা n কেনসেল গল এতিয়া যদি আমালোকে 2 ৰে তলৰ 2 তলতো 2 না আছিল 2 তো কেনসেল কৈছে তাত n কেনসেল থাকিল 2a ইয়াত থাকিল কি 3 by 2 into 2a n minus 1 into d n minus 1 into d তাত এতিয়া দেখে আমালোকে a আৰু n minus 1 d এর মাজত এটা রিলেশন পাব লাগে কেন ধরে পাম এতিয়া 2 2 কি হৈছে ইফালে ডিভাইড হৈছে আমালোকে যদি ইফালে নো মাল্টিপ্লাই হ'ব তাত 4a plus 4n minus of 2 into d ঠিক আছে ইকুয়াল টু কি পালো এই 3 রে যদি মাল্টিপ্লাই করে দিও 6a plus 3n minus of 3 into d ইয়াৰ পৰা যদি আমালোকে উলিয়াব বিচাৰো কি আহিব দেখা ইয়াৰ পৰা যদি আহে তাত আমালোকে 6a ইফালে বড়টো আছে তাত 6a তাত আৰু d উলিয়াবলৈ চেষ্টা কৰিম তাত কি পাম দেখা যদি 6a minus of 4a এই সাইডত লইছো প্লাস d যদি কমন লও 3n minus of 3 ইফালৰ পৰা আহিব কি minus of 4n minus of minus কি আহিব ইয়াত 2 plus of 2 equal to কি আহিল 0 আহিল দেখা তাত ইয়াৰ পৰা কি পালো আমালোকে 2 of a d কমন ললো 3n আৰু 3n এর পৰা যেতিয়া 4n সাবট্রাক্ট করো তেতিয়া পাবো minus of n minus of 1 equal to 0 তাত ইয়াৰ পৰা কি পালো 2a যেতিয়া minus 2 কমন ললো d n plus 1 equal to 0 এইটো পালো 2a আমালোকৰ তাত 2a যেতিয়া উলিয়াম কি হ'ব 2a equal to n plus 1 into d n plus 1 into d এতিয়া আমালোকে কি কৰিম দেখা রেশিও উলিয়াব লাগিব এতিয়া আমালোকক রেশিও উলিয়াব লাগিব s of 3n by s of n তো যেতিয়া আমালোকে রেশিও উলিয়াম তো 3n by 2 2a 2a n minus 1 3n minus 1 into d by n by 2 2a n minus 1 into d n by 2 cancel ইয়াত কি পালো দেখা 2 of a এর ঠাইত আমালোকে কি দিব পাৰিম n minus 1 into d n minus 1 into d 2 এর ঠাইত দিব পাৰিম ইয়াত আমালোকে 2 এর ঠাইত কি দিব পাৰিম
তাত 3/2 2a n minus 1 into d নে আমালোকে যদি 2a বহুৱাই দিওঁ কি আহিব দেখা তাত ইয়াত আছে 3 ইয়াৰ পৰা কি পালো 2a জাগাত কি দিব পাৰিম n plus 1 into d into কি পালো d a ঠাইত দিলো এইটো মই ইয়াত কৰি দিছো ঠিক আছে এইখিনি s of n by কারণ ইয়াত জায়গা নাই s of n 3n by s of n s of 3n মানে কি 3n by 2 তা 3 তা 2a 3n minus 1 into d by s of n by 2 of a n minus 1 into d ঠিক আছে n by 2 cancel ইয়াত আমালোকে কি পালো 3 তাত এতিয়া দেখা 2 of a 3n minus 1 into d ঠাইত আমালোকে কি লিখিব পাৰিম 2 of a এর মান কি পালো n plus 1 into d n plus 1 into d তার পিছত কি আছে 3n minus 1 into d by এসে কি দেখা 2 of a মানে কি আছে n plus 1 into d তার পিছত আছে n minus 1 into d বুঝি পাইছা এটি আছিল 3 তাত n যদি আমালোকে d কমন লওঁ তাত n plus 1 minus of plus of 3n minus of 1 by যেতিয়া d কমন লম তেতিয়া কি আহিব n plus 1 n minus 1 তাত minus 1 cancel plus 1 minus 1 cancel d cancel তার পিছত আমরা কি পালো 3 তাত দেখা 4n by 2n তাত n cancel আহিল 2 তাত 3 into 2 equal to কিমান পালো 6 आंसर আহিব কি 6 आंसर আহিব কি আমালোকৰ 6 বুজি পাইছা তোমাক কলো নহয় যদি তোমালোকে এইবিলাক কোশ্চেন কৰিব পাৰা তোমালোকে চ্যাপ্টাৰৰ সম্পূৰ্ণ তোমালোকৰ নলেজ আছে এই কাৰণে মই তোমালোকক কৈছো 4 নম্বৰ কৈছে যে x ৰ মান নিৰ্ণয় কৰা কাৰ মান নিৰ্ণয় কৰিব লাগে x ৰ মান যদি x ৰ মান নিৰ্ণয় কৰিব লাগে তেতিয়া কি দিয়া আছে দেখা 1 6 11 16 ডট x then 148 তাত আমালোকে যদি এইটো এটা দেখা ফার্স্ট এইটো এটা হামান্তৰ বৰ্গটিত আছে নে নাই ইয়াৰ লগত যদি আমালোকে 5 এড কৰো এইটো টাৰ্ম পাম ইয়াৰ লগত 5 এড কৰিলে টাৰ্ম পাম ইয়াৰ লগত 5 এড কৰিলে টাৰ্ম পাম তাৰ মানে এইটো আমালোকে ক'ব পাৰিম এইটো আমালোকৰ হামান্তৰ বৰ্গটিত আছে যদি হামান্তৰ বৰ্গটিত থাকে তাত s of n equal to কিমান দি আছে x s of n equal to কি দি আছে x কাৰণ আমালোকে কিমানটা টাৰ্ম আছে নাজানো তাত s of n উলিয়াব লাগে s of n দি আছে কিমান 148 আর a of n কিমান দি আছে equal to লাস্ট টার্মটো দি আছে কিমান x ঠিক আছে আমালোকে জানো যদি s of n উলিয়াও s of n equal to n by 2 2a plus n minus 1 into d তাত ইয়াৰ পৰা যদি s of n এর মান 148 equal to n এর মান আমালোকে নাজানো n এর মান আমালোকে ইয়াৰ পৰা তাত উলিয়াব লাগিব a of n equal to কি লিখিব পাৰিম a plus n minus 1 into d equal to কিমান পাম x পাম তাত ইয়াৰ পৰা যেতিয়া আমালোকে d এর মান কিমান পাইছো 5 তাত ইয়াৰ পৰা a এর মান আছে 1 তাত ইয়াৰ পৰা আমালোকে n এর মান পাম বুজি পাইছা মই কৰি দিছো তাত ইয়াৰ পৰা যদি আমালোকে n এর মান উলিয়াব লাগিব আগে মই n এর মান উলিয়াইছো ইয়াৰ পৰা যেহেতু জায়গা কম আছে তাত n এর মান কি হ'ব তাত ইয়াত a এর মান কিমান আছে 1 কোশ্চেনত দেখা প্লাস n minus 1 ইয়াত d এর মান কিমান দি আছে 5 equal to কিমান x তাত যেতিয়া n উলিয়াম তাত n minus 1 into 5 equal to x minus of 1 তাত যেতিয়া n minus 1 equal to x minus 1 by 5 তাত এতিয়া n যেতিয়া উলিয়াম 1 plus x কারণ ইয়াত মাইনাস যত আছে প্লাস x minus 1 by 5 তাত ইয়াৰ পৰা যদি তোমালোকে n উলিয়াব বিচাৰা 5 এলসিএম লবা 5x minus 1 by 5 তার মানে 4 plus x by 5 n এর মান কি পালো 4 plus x by 5 n এর মান কি পালো 4 plus x by 5 into তলত আছে 2 2 ঠিক আছে তাত ইয়াৰ পৰা আমালোকে কি পালো a of a আর a of n অর্থাৎ আমালোকে কি লিখিম x ঠিক আছে তাত ইয়াৰ পৰা খালি আমালোকে x এর ভ্যালু উলিয়াব লাগে দেখা পাবা না নাই তাত ইয়াত আছে 10 তাত ইফালে নিলে 1480 ইকুয়াল টু কি পালো 4 প্লাস অফ
4 প্লাস অফ এক্স ইনটু এর মান কি আছে 1 তাত 1 প্লাস অফ এক্স এইটো তোমালোকক সলভ কৰিব লাগিব সলভ কৰি x ৰ ভ্যালু উলিয়াব লাগিব বুজি পাইছা তোমালোকৰ বাবে এইটো হোমৱৰ্ক কৈছে এটা সামান্তৰ প্ৰগতিৰ যদি প্ৰথম পদ a হয় দ্বিতীয় পদ b হয় আৰু অন্তিম পদ c হয় তেন্তে পদৰ সংখ্যা n হলে n ৰ মান উলিয়ায় কৈছে যে এটা সামান্তৰ প্ৰগতিৰ যদি প্ৰথম পদ a হয় ফার্স্ট টার্মটো কি হয় যদি ফার্স্ট টার্ম a হয় তার মানে a ইকুয়াল টু ফার্স্ট টার্ম দিয়েছে দ্বিতীয় পদ b দিয়ে আছে আর অন্তিম পদ মানে a n তম পদ কি দিয়েছে c দিয়ে আছে আৰু পদৰ সংখ্যা n হলে n ৰ মান উলিয়ায় তাত আমালোকে জানো a of n equal to কি a plus n minus 1 into d তাত n ৰ মান উলিয়াব কৈছে যে n ৰ মান উলিয়া তাত a of n ৰ মান কি দিয়ে আছে অন্তিম পদ c দিয়ে আছে এর প্রথম পদ a দিয়ে আছে n ৰ মান উলিয়াব লাগে n minus 1 কিন্তু d ৰ মান কি হ'ব দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ সাবট্ৰাক্ট কৰিব লাগিব d তাত b minus of a তাত এতিয়া কি পাম দেখা আমালোকে c minus of a divided by b minus of a equal to n minus of 1 তাত এতিয়া যদি আমালোকে c minus of a by b minus of a plus of 1 equal to কি পালো n পালো তাত n ৰ ভ্যালু যেতিয়া পাব বিচাৰিম এতিয়া আমালোকে কি কৰিব লাগিব এফালে এলজিয়াম ল'ব লাগিব c minus of a plus of b minus of a by b minus of a equal to কি পালো n পালো বুজি পাইছা তাত ইয়াৰ পৰা আমালোকে কি পাম c plus b minus of 2a by b minus of a equal to কি পালো n পালো তো आंसर কি হ'ব c plus b minus of 2a b minus of a বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন হয় এটা সামান্তর প্রগতির সাধারণ অন্তর 0 ধনাত্মক এটা সামান্তর প্রগতির সাধারণ অন্তর 0 ধনাত্মক ঋণাত্মক উপৰৰ আটাইকেইটা 7 নম্বৰ কোশ্চেনত কি কৈছে যে এটা সামান্তর প্রগতিতে তার সাধারণ অন্তর কি হব পারে শূন্য হব পারে না নাই পারে তাত 7 এর आंसर হব আমালোকৰ উপৰৰ আটাইকেইটা হব পাৰে যেনে ধৰা এটা সামান্তর প্রগতি আছে 2 4 6 8 এইটোত আছে তাত ইমাৰ সাধারণ অন্তর হব কি 4 2 2 যেটো কি হয় ধনাত্মক হয় অপশন ঠিক আছে ধৰা 4 আছে তাৰপিছত 2 আছে 0 আছে মাইনাস অফ 2 আছে এইটো এটা সামান্তর প্রগতি আছে ইয়াত কি হব 2 minus of 4 minus of 2 তাত ইয়াত আমালোকে সামান্তর প্রগতি একটা ঋণাত্মক পালো 0 তোরা 1 আছে 2 আছে 1 আছে 2 আছে 2 আছে 2 আছে 2 আছে এইটো এটা সামান্তর প্রগতি হ'ব তাত ইমাৰ মাজত 2 minus of 2 কিমান আহিব 0 তাত এটা 0 হ'ব পাৰে মানে ওপৰৰ আটাইকেইটা হ'ব পাৰে বুজি পাইছা आंसर হ'ব কি আমালোকৰ ডি কাৰণ ওপৰৰ আটাইকেইটাই আমালোকৰ সাধাৰণ অন্তৰ হ'ব পাৰে তারপরে কোশ্চেন কি কল এটা সাধারণ অন্তর দিয়া না থাকিলে এটা সামান্তর প্রগতির প্রথম পদ প্রথম পিটা পদৰ যোগফলৰ নিৰ্ণয় কৰিব পাৰি যদি সাধারণ অন্তর দিয়া না থাকে এটা সামান্তর প্রগতির প্রথম পিটা পদৰ যোগফল নিৰ্ণয় কৰিব পাৰি কৈছে যে এটা সামান্তর প্রগতির সাধারণ অন্তর মানে কমন ডিফারেন্স যেটো দিয়া আছে এইটো নাই ডি দিয়া নাই তাত এটা সামান্তর প্রগতির প্রথম পিটা পদৰ যোগফল তাত এস অফ পি পদৰ যোগফল উলিয়াব লাগে যোগফল নির্ণয় করে এস অফ পি মানে কি হ'ব পি বাই 2 2a p minus 1 into d এইটো উলিয়াব কৈছে নেকি এইটো উলিয়াব কৈছে d কিন্তু আমালোকে এই l মানে কি জানো এই l মানে a of n টার্ম বুজায় তো a of n অর ঠাইত কি লিখিব পাৰিম p by 2 plus a plus l লিখিব পাৰিম তার এইটো आंसर হ'ব না নাই কারণ l মানে কি a plus n minus 1 into d তো ইয়াত যদি আমালোকে 2a যদি ভাঙাই লও তাত এইটো l লিখিব পাৰিম p plus a plus l by 2 आंसर হ'ব কি আমাৰ c বুজি পাইছা যোগফল কৈছে যে এইটো এটা শ্রেণীটোৰ যোগফল নিৰ্ণয় কৰিব কৈছে ঠিক আছে যে 51 50 49 ডট 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 21 শ্রেণীটোৰ যোগফল উলিয়া তাত s of n উলিয়াব কৈছে যোগফল তাত যোগফল উলিয়াব হলে তাত আমালোকক কি কি দিয়া আছে এইটো লেখা a দিয়া আছে কিমান
51 আৰু d দিয়া আছে কিমান 50 minus of 51 মানে কি হ'ব minus of 1 then a of n যেটো দি আছে 21 আমালোকে জানো যদি s of n উলিয়াও s of n মানে n by 2 a plus a of n ঠিক আছে তাত s of n উলিয়াব লাগে তাত a of n আগে n ৰ মান উলিয়াব লাগিব তাত a plus n minus 1 into d কারণ a of n equal to a plus n minus 1 into d equal to কিমান পালো 21 তাত a এর মান কিমান পালো 51 তাত n এর মান উলিয়াম d এর মান minus of 1 equal to 21 তাত ইয়াৰ পৰা কি পাম যদি আমরা 51 এর পৰা ইফালে লৈ যাও n minus 1 minus of 1 তাত 21 এর পৰা যেতিয়া 51 সাবট্রাক্ট কৰিম minus of 30 পাম তাত ইয়াৰ পৰা যদি আমালোকে n minus of 1 এই মাইনাস এফালে লৈ যাও মাইনাস মাইনাস প্লাস হ'ব প্লাস of 30 তাত n এর মান কিমান পালো 31 তাত n এর মান কিমান পালো 31 বাই 2 a এর মান কিমান পালো 51 বাই a n এর মান কিমান পালো 21 তাত এতিয়া কি হ'ব 31 বাই 2 তাত 21 আৰু 72 তাত যেতিয়া 2 ৰে ক্যান্সেল কৰিম থাকিব কিমান 36 তাত 31 into 36 মাল্টিপ্লাই কৰা 36 এর লগত 31 মাল্টিপ্লাই কৰিব লাগে 6 3 18 হাতত থাকিল কিমান 1 9 আৰু 10 তাত কিমান আহিব 6 8 আৰু 3 11 1 1 116 आंसर হবো সি বি নাম্বার 2 বুঝি পাইছা কইছে যে প্রথম nটা স্বাভাবিক সংখ্যার ঘনফলৰ যোগফল যদি তোমালোকে পড়িছা যে 1 কিউব প্লাস অফ 2 কিউব প্লাস অফ 3 কিউব ডট 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 যদি n কিউব এটোর ফর্মুলা আছে কি n into n plus 1 by 2 তার উপরত আছে কি হোল স্কয়ারের ফর্মুলা এইটো হল আমালোকৰ এটো সাম যেতিয়া পড়া হয় যে ন্যাচারাল নাম্বার দেন স্কয়ার দেন কিউবিক তাত এইটো দেখা কত আছে n into n plus 1 by 2 তার গোটেটোর উপরত হোল স্কয়ার आंसर হবে কি a বুঝি পাইছা এটা সমান্তর প্রকৃতির প্রথম পদ দ্বিতীয় পদ আর অন্তিম পদ ক্রমে a b c সমান্তর প্রকৃতিটোৰ যোগফল উলিয়া তোমালোকক মই এইটো অলপ আগতে এনে ধৰণৰ এটা কোশ্চেন কৰাইছো যেটো অলপ যে কি আছিল লেংদি আছিল এতিয়া দেখা কি কৈছে যে এটা সমান্তর প্রকৃতির প্রথম পদ দ্বিতীয় পদ আর অন্তিম পদটো ক্রমে a আছে b আছে আর c আছে তেন্তে সমান্তর প্রকৃতিটোৰ কি কৈছে যোগফল উলিয়াব কৈছে প্রথম পদ a আৰু কি দ্বিতীয় পদ b দ্বিতীয় পদ কি দি আছে b আৰু a n তম পদটো দি আছে কি c আমালোকক কি কৈছে s of n উলিয়াব কৈছে তাত s of n উলিয়াব হইতে আগত আমালোকক n উলিয়াব লাগিব তাত ইয়াৰ পৰা পাম a n minus 1 into d equal to কি হলো c তাত ইয়াৰ পৰা যেতিয়া আমালোকে a এর n এর মান উলিয়াম কি হ'ব কচোন n minus 1 d এর মান কি পাম দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ সাবট্রাক্ট কৰিব লাগিব b minus of a equal to c minus of a বুঝি পালা তো ইয়ার পৰা n minus of 1 equal to কি পালো c minus of a by b minus of a কারণ ইয়াত এইটো মাল্টিপ্লাই হৈছে ইফালে গলে কি হ'ব ডিভাইড হ'ব তো ইয়াৰ পৰা যেতিয়া আমালোকে n 1 উলিয়াম 1 plus c minus of a by b minus of a ইয়াৰ পৰা কি পালো b minus of a plus c minus of a by b minus of a equal to n তো ইয়াৰ পৰা কি পালো b plus c minus of 2a by b minus of a equal to n এর মান পালো এতিয়া আমালোকক কি কৈছে s of n উলিয়াব কৈছে s of n উলিয়াব কৈছে তো s of n মানে কি জানো আমালোকে n by 2 2a n minus 1 into d বা এইটো তাত n by 2 এই 2a a plus a of n লিখিব পাৰো a of n লিখিব পাৰো কারণ a আৰু এই a of n মানে এইটো হ'ব c গোটেই টার্মটো তো ইয়াৰ পৰা n এর মান যদি লিখো b plus c minus of 2a by 2 into b minus of a ঠিক আছে ডিভাইড হৈ আছে তো a এর ঠাইত আছে a of n এর ভ্যালু কি দি আছে c ঠিক আছে তো এতিয়া আমালোকে কি পালো b plus c minus of 2a into কি পালো a plus of c by 2 into b minus of a 2 into b minus of a that a plus of c b plus c minus of 2a a plus of c 2 into b minus of a आंसर হবে কি আমালোকৰ c s1 আর s2 আর s3 টা সমান্তর প্রকৃতির ক্রমে n 2n আর 3n টা পদৰ যোগফল হয়
তেন্তে এইটো অলপ আৰু কঠিন আছে, তোমালোকে যদি কৰিব বিচাৰা কৰিব পাৰা। কৈছে যে এছ অফ এন, এছ অফ ওৱান ইকুৱেল টু কি দি আছে, এন দি আছে। এছ অফ ওৱান মানে কি, 1/2 2 of a n minus 1 minus of 1 minus of 1 into d equal to কি পালো n। 1 minus of 1 মানে 0 পালো, এইটো 1/2 into 2a এইটো হল 0 equal to কি পালো n। তাত 2 cancel, তাত a equal to কি পালো আমালোকে n পালো নাকি, a equal to আমালোকে কি পালো n পালো। তাত ইয়াৰ পৰা আৰু এটা দেখা কি কৈছে, 2 নম্বৰটো কৈছে যে s of 2 equal to 2 of n। তাত s of 2 equal to যদি 2 of n হয় তেতিয়া কি পাম দেখা, s of 2 তার মানে 2 by 2 into 2 of a plus 2 minus 1 মানে কি পালো 1 into d মানে d equal to কি পালো 2 of n। 2 cancel, ইয়ার পরে কি পাম a মানে কি পালো n পালো, a মানে কি পালো n পালো, 2 into n plus d equal to 2 of n। তা 2n cancel, d equal to কি পালো 0 পালো নাকি, d equal to কি মান পালো 0 পালো। s of 3n এনেদৰে ক'লে অলপ ডাঙৰ হ'ব নেকি, যদি আমালোকে ডাইৰেক্ট অপশ্যনত কটাই দিওঁ s of 1 ৰ মান কিমান n, s of 1 ৰ মান যদি আমালোকে n পাওঁ এনেদৰে যদি যাওঁ আমালোকে ডাঙৰ হ'ব। যদি অপশ্যন এ লওঁ, অপশ্যন হিচাপে যদি লওঁ s of 3 equal to কি আছে 2s of 2 minus of s of 1। তাত s of 3 ভ্যালু কি আছে, s of 3 ভ্যালু আছে 3 of n। 2 s of 1 ৰ ভ্যালু কি আছে, s of 2 2 ৰ ভ্যালু আছে 2 of n minus of s of 1 ৰ ভ্যালু আছে n। তাত 2 of n ৰ পৰা n গলে কি থাকিব 2 into n, ইয়াত আছে 3n, ইকুৱেল হ'ব নহ'ব, তাত অপশ্যন এ কেনসেল। এতিয়া বি দেখা কি কৈছে s of 3 মানে কি আছে 3 of n, 3 into s of 2, s of 2 ভ্যালু কি আছে 2 of n minus of n minus of n। তাত ইয়াৰ পৰা কি পালো 3n equal to কি পালো 3n। তাত লেফট হ্যান্ড সাইড equal to রাইট হ্যান্ড সাইড, তাত অপশন হ'ব কি বি, উত্তৰ আনসার হ'ব। এইটো অলপ আগতে মই কৰি দিছিলো, সেম কোশ্চেন ৰিপিট হৈছে। 13 নম্বৰটো তোমালোকৰ বাবে হোমৱৰ্ক, নহলে আমালোকৰ ভিডিওটো বহুত লং হৈ যাব। কৈছে যে x plus 7x minus 2x plus 2 সামান্তর প্রকৃতিটোৰ 15তম পদ কি হ'ব। তাত 15তম পদ, 15তম মানে এই 15তম পদ উলিয়াব গৈছে ইকুৱেল টু হোৱাট। তাত এই 15তম পদ আমালোকে কেনেদৰে উলিয়াম, a plus 14d। তাত a plus 14d উলিয়াব লাগে। তাত a ৰ মান কিমান দি আছে x minus of 7। তাত এতিয়া আমালোকক d লাগিব, d কেনেদৰে উলিয়াম, দ্বিতীয় টাৰ্ম x minus 2 ৰ পৰা প্ৰথম টাৰ্ম x minus 7 সাবস্ট্রাক্ট কৰিব লাগিব, কি আহিব x minus of 2 minus of x plus of 7। তাত minus x plus x cancel, 7 ৰ পৰা যেতিয়া 2 যাব কিমান হ'ব 5। তাত plus 14 into কি আহিব 5, তাত কিমান হ'ব x minus of 7, 14 plus 5 কিমান হ'ব 70, তাত x plus 63, आंसर হ'ব কি a নাম্বার। এইটো আমালোকে কৰিছো, এইটো কৰিছো আমালোকে অপশ্যনত, তোমালোকে দেখিবা। কৈছে যে যদি k plus 2 minus of 4k minus of 6 আৰু 3k minus 2 এটা আমাদের প্রগতির তিনটা কর্মিক পথ হয়, তেন্তে k এর মান উলিয়াব কৈছে। তিনটা কি হয় কর্মিক পথ হয়। তো তিনটা কর্মিক পথ হবো মানে কি এই দুটার মাজত যদি এই দুটা সমান্তর প্রগতিত হয়, ধরো 2 আছে 4 আছে আৰু 6 আছে, এই তিনটা একটা কর্মিক পথ হবো সমান্তর প্রগতির। তার দেখে ইমার মাজত ডিফারেন্স কি হবো সেম হবো 2, ইমার মাজত ডিফারেন্স হবো 2। তো সেম আমালোকে ইয়াত কি দি আছে k plus 2 আৰু 4k minus of 6 আৰু আছে কি 3k minus of 2 কর্মিক পথ হয়, তাত ইমার মাজত ডিফারেন্স কি হবো সেম হবো, কি হবো 4k minus of 6 minus of k minus of 2 equal to হবো কি এইটোৰ পৰা এইটো 3k minus of 2 minus of 4k minus of plus of 6, ঠিক আছে। তো ইয়াত দেখা কি থাকিল 4k এর পৰা যেতিয়া k যাব 3k থাকিব minus of 2 minus of 6 minus of 2 minus of 8, ইয়াৰ পৰা 3k minus of 4k, তাত minus of k
-2 প্লাস অফ 6 মানে কিমান হ'ল 4। তো ইয়াৰ পৰা কি পাম 3 কে আছে ইফালে কে এড হ'ব, তাত 4 কে হ'ব, তাত মাইনাস অফ 8 ইফালে গ'লে প্লাস অফ 8 আৰু 4 12, তাত কে এর মান কিমান পালো 3। এনসার হ'ব কি বি। আৰু বাকি যিকেইটা আছে তোমালোকৰ বাবে হোমৱৰ্ক, নহ'লে মই ইয়াৰ পিছদিনা কৰি দিম। থেংক ইউ। যদি ভিডিঅ'টো তোমালোকৰ সহায় কৰে তেন্তে লাইক শ্বেয়াৰ আৰু কমেণ্ট কৰিবা, আৰু এনে ধৰণৰ ভিডিঅ' পাই থাকিবলৈ হ'লে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা। ধন্যবাদ।